হাবিবের উপরে কোরআন নাজিল করেছি। আর ওই কোরআনটাকে যে বুকের ভিতরে ধারণ করবে তার ব্যক্তি, পরিবার আর সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমাজ বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সিলেটের ভূমিতে কবুল করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল দয়া, ঠিক কিনা বলেন? এই জমিন, সিলেটের জমিন হচ্ছে পবিত্র পুণ্যভূমি। 360 আউলিয়ায়ে কেরাম এখানে এসেছেন। আমার ভাইয়েরা, হাদিয়ে বাঙ্গাল, সুলতানে বাঙ্গাল, হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াত নিয়ে যখন আপনাদের এই সিলেট ভূমিতে তিনি নাজিল হয়েছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার আগে এখনো তিনি সিলেট ভূমিতে তিনি প্রবেশ করেন নাই। দাওয়াত নিয়ে এসেছেন, চতুর্দিকের কাফের গোষ্ঠীরা শুনেছেন দ্বীনের দাওয়াত নিয়ে একজন আল্লাহর ওলি এসেছেন, সাথে আরো তার সফর সঙ্গীরা আছেন। কি করে দ্বীনের দাওয়াতকে বন্ধ করা যায়, কি করে কোরআনের দাওয়াতকে বন্ধ করা যায়, কি করে ইসলামের আলোটাকে বন্ধ করা যায়, সেজন্য তৎকালীন সময়কার কোরআন বিরোধী শক্তিরা বড় ষড়যন্ত্র করেছিল। তাদেরকে আসতে দেওয়া হবে না, কোরআনের দাওয়াত দিতে দেওয়া হবে না, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের আদর্শ প্রতিষ্ঠার কথা তারা বলবে, এটা দেওয়া হবে না। এজন্য তাদেরকে চতুর্দিক থেকে তাদেরকে মারাত্মকভাবে আক্রান্ত করা হয়েছে। আমার বন্ধুগণ, এই সিলেটের পুণ্যভূমি আজ সাক্ষী। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ সহ ওনার সফর সঙ্গী, সাথী সঙ্গী হাজারাত আউলিয়ায়ে কেরামগণ শত হাজারো বাধাকে উপেক্ষা করে আল্লাহর জমিনে দ্বীন ইসলামের দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য তারা বলেছেন প্রয়োজনে আমরা আমাদের জীবন আমরা দিয়ে দেব, এরপরে একটা সেকেন্ডের জন্য আমি শাহজালাল ইমানটাকে মানুষের কাছে বিক্রি করব না। আল্লাহু আকবার বলেন। এদিক দিয়ে গৌর গোবিন্দ শুনল আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের মহা সুন্দরের বার্তা নিয়ে আল্লাহর ওলি আমাদের এই জমিনে আসবেন। উনি যখন নদী পার হয়ে ওপারে আসবেন, শুনে তার জন্য সকল স্টিমার, লঞ্চ, যত রকমের পারাপারের ব্যবস্থা ছিল সবগুলোকে বন্ধ করে দেওয়া হলো। এরপরেও আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ তিনি বলেছেন আমাদেরকে যাবার জন্য যত রকমের স্টিমার বন্ধ করা হোক, লঞ্চ বন্ধ করা হোক, নৌকা চালনা বন্ধ করে দেওয়া হোক, আমাদের জন্য অবরোধ করা হোক, হরতাল দেওয়া হোক, যে কোনো কাজ আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। কারণ সেই সুদূর আরব ভূমি হেজাজ থেকে ইয়েমেন, সেই পবিত্র ভূমি থেকে আমি বাংলার জমিনে একটাই উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটাই হলো পথহারা মানুষ যারা, তাদের কাছে আল্লাহর পথের কোরআনের দাওয়াতটা পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। যখন আমি আমার ঘর ছেড়েছি, আমার বাড়ি ছেড়েছি, সবকিছু ফেলে রেখে হাজারাত আউলিয়ায়ে কেরামদেরকে নিয়ে আমি যখন এসেছি, বাধা দিয়ে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর ওলি তখন পবিত্র জায়নামাজখানা ওই পানির উপরে বিছাই দিলেন দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার জায়নামাজটাকে জাহাজের মতো বানায়া দিলেন। নদী পার হয়ে ওপারে চলে আসলেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এই পর্যন্ত হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন। এর আগে যত নদীপথে যত রকমের কোরআন বিরোধী শক্তিরা খবর পেয়েছে, আল্লাহর দ্বীনের দাওয়াত, দাঈ ইলাল্লাহ, আহ্বানকারী, কোরআনের পথে আহ্বানকারী এসেছেন, যে যেভাবে করে বাধা দিয়েছেন, যত শত সহস্র বাধা যতই আল্লাহর ওলিদের উপরে এসেছিল, তারা বলেছেন প্রয়োজনে আমরা যখন বাড়ি আমরা ছেড়েছি, আমাদের উপর যতই আক্রমণ হোক না কেন, একটাই টার্গেট হবে আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলো সর্বোচ্চ ভাষায় পৌঁছায়া দেব। হে আমার সিলেট ভূমির পবিত্র মানুষগুলো, আপনাদের সিলেটের জমিনটা যেমন পবিত্র, আপনাদের দিল মনটাও তেমন পবিত্র করে দিয়েছেন কে? সিলেটের মানুষের ভাষা এত সুন্দর, তাদের ব্যবহার এত সুন্দর, তাদের কথা এত সুন্দর। আজ যে আমি আসলাম, আসার পরে
একজন ভাই নিজে পানি হাতে নিয়ে আমার পায়ে পানি ঢেলে আমাকে উযু করায় দিলেন, সুন্দর ভাষায় কথা বললেন। আর যার বাড়িতে আমি ছিলাম ফয়জুল্লাহ ভাই, তিনি বললেন যে হুজুর, আমার এই বাড়িটাকে আপনি আপনার নিজের পরিবার, নিজের বাড়ি মনে করবেন, আনন্দ চিত্তে যখন যা প্রয়োজন আপনি আমাকে বলবেন, আপনার খেদমতের জন্য আমার পুরা কমিটি প্রস্তুত আছে। এই যে একটা আপ্যায়ন, আবার বাড়ি থেকে এই যুবকগুলো আমাকে আহলান সাহলান করে মাহফিল পর্যন্ত নিয়ে আসলেন। আসার পর থেকে এই পর্যন্ত আদর আপ্যায়ন, এটাই প্রমাণ করে সিলেটের মানুষের কলিজাটা আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বানায়া দিয়েছেন, ঠিক কি না? এই রহমত কার? সিলেটের মানুষ অনেক ভালো। লন্ডনে অনেক সিলেটি থাকেন, মাঝে মধ্যে কোরআনের আলোচনা যারা ইন্টারনেট বিভিন্ন গণমাধ্যমে আমাদের আলোচনাগুলো মিডিয়ায় শোনেন, ফোন করেন, তারা খোঁজ খবর নেন। প্রথমেই যে কথাটা বলেন, হুজুর খেয়েছেন কিনা, আপনাদের ভাষায় এটাকে কি বলা হয়? খাইছুনি? হ্যাঁ, খাইছুনি নাকি? তারপরে কেমন আছে এটা কিভাবে বলে যেন? মিয়া সাহেব বালা আসুনি? আলহামদুলিল্লাহ। ফোনটা ধরেই বলে, মিয়া সাহেব বালা আসুনি, খাইছুনি? আলহামদুলিল্লাহ, খাইছি খাইছি। সিলেটের মানুষগুলোর কলিজাটা এত বড়, যদিও থাকে লন্ডনে, কিন্তু তাদের দিল, তাদের মন চলে আসে সিলেটের ভূমিতে, ঠিক কিনা বলেন? সিলেটের যুবকগুলোর আদর্শ, তাদের স্মার্টনেস খুব ভালো। তাদেরকে দেখলে মনে হয় চেহারাটার মধ্যে শাহজালালের একটা পবিত্র ছোঁয়া লেগে আছে, ঠিক কিনা বলেন? তাদের আদর্শ, তাদের আন্তরিকতা, সিলেটের বৃদ্ধ মানুষগুলোর আপ্যায়ন, কথার মাধুর্যতা। অনেক রাজনীতিবিদ আমার সাথে দেখা করেছেন, ওখানে বিভিন্ন পেশার সাথে জড়িত দেখা করেছেন, মুরব্বী হয়ে গেছেন। তারপরে মোতাল্লি সাহেব, অনেকেই মুরব্বী হয়ে গেছেন, দেখা করেছেন। কি আপ্যায়ন, কি ব্যবহার! আসার সময় এখানে আমার জুতাটা পর্যন্ত এক মুরব্বী এগিয়ে দিয়েছেন, আমি ওনাকে দিলাম না, কিন্তু উনি চেষ্টা করেছেন। এই যে একটা ব্যবহার, মাধুর্যতা, এটি নিশ্চয়ই প্রশংসনীয় এবং সিলেটবাসীর জন্য এটি কল্যাণকর। আমি আল্লাহর কাছে দোয়া করি এই সিলেটবাসী এই উত্তরোত্তর উন্নতি যেন সর্বত্র তারা ধরে রাখতে পারে, আমরা সবাই পড়ি আমিন। আমার প্রিয় সিলেটের পবিত্র মানুষেরা শোনেন, এবার শাহজালাল রহমাতুল্লাহ প্রবেশ করলেন। আল্লাহু আকবার ধ্বনি তিনি উচ্চারণ করবেন। নামাজের সময় হয়ে গেল, নামাজের জন্য তখন তিনি ওযু করার জন্য গেলেন। গৌর গোবিন্দ তিনি চিন্তা করলেন, তাকে এত কষ্ট করলাম, স্টিমার বন্ধ করলাম, নৌকা বন্ধ করে দিলাম, অবরোধ করলাম, তারপরও তার গতিকে থামানো যায় নাই। এখন আরেকটা ষড়যন্ত্র করলে হলো। আর যে শাহজালাল রহমাতুল্লাহ ওযু করতে গেলেন, ওযু করে তিনি এসে দেখেন যেখানে তিনি নামাজ আদায় করবেন, ওই কোরআন বিরোধী গৌর গোবিন্দ শেখ হযরত শাহজালাল রহমাতুল্লাহর সামনে একটা যুবতী নারীকে উলঙ্গ করে তার সামনে দাঁড়ায় রাখলো। যেরকম নাউজুবিল্লাহ। মনে করেছে আল্লাহর প্রিয় ওলি, যুবক মানুষ, ইতিহাসের মধ্যে লেখা হয়েছে ওনার বয়স তেমন বেশি হয় নাই, মাত্র 32 বছরের যুবক। তিনি চলে এসেছেন দ্বীনের দাওয়াত নিয়ে। ভরা যৌবন, পরিপূর্ণ শক্তি না থাকলে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালেই তাকে বাংলার জমিনের জন্য কবুল করে নিয়েছেন। এবার তিনি এসে দেখলেন ওনার নামাজ স্থলে কোরআন বিরোধী গৌর গোবিন্দ একটা যুবতী নারীকে দাঁড় করায় রেখেছে তার ঈমান নষ্ট করার জন্য। আল্লাহর ওলি সাথে সাথে দুহাত উঁচু করলেন আর বললেন, রব্বুল আলামিন, বাবার দাওয়াত দেওয়ার জন্য সিলেটের জমিনে আমি আসি নাই, আমার দাদার কথা বলার জন্য আসি নাই, আমার পৈতৃক সম্পত্তি বন্টন করার জন্য আসি নাই, শুধুমাত্র সিলেটের জমিনে তোমার কোরআনটার প্রচার করার জন্য আমি এসেছি। আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হোক, তোমার পক্ষ থেকে সব ষড়যন্ত্র থেকে তুমি আমাকে বাঁচায় দাও। আল্লাহর ওলির দোয়া শেষ না হতেই ওই যুবতী নারীটার এমন অবস্থা হলো, আশেপাশের চতুর্দিকের মধ্যে এক ধরনের
গজব নাজিল হয়ে তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহর ওলিকে আল্লাহ দিনের দাওয়াতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সিলেটে আমরা বসবাস করি, আর সিলেটের যিনি সুলতান শাহজালাল রহমাতুল্লাহ, তার জীবনীটা আমাদেরকে বেশি করে জানা দরকার আছে না নাই? শুধুমাত্র ওনার মাজারে যাবেন না, ওনার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? ওনার মাজারে যাওয়ার পরে একটাই শিক্ষা আপনি গ্রহণ করবেন, এই মানুষটা সুদূর ইয়েমেন থেকে কেন আসলেন, কি কারণে আসলেন এত দূর থেকে। আধুনিক এই প্রযুক্তির পৃথিবী তখন ছিল না, প্লেন ছিল না, স্টিমার ছিল না, জাহাজ ছিল না। কত কষ্ট করে না জানি তারা সিলেটের জমিনে এসেছেন। 360 আউলিয়ায়ে কেরামগণ, একটাই উদ্দেশ্য ছিল দিনের দাওয়াত দেওয়া। আমার বন্ধুগণ, এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? হযরত শাহজালাল রহমাতুল্লাহ তিনি বুঝাই দিয়েছেন, ও আমার সিলেটের সন্তানেরা, আমি শাহজালাল যেভাবে আল্লাহর কথাগুলো বলার ক্ষেত্রে দুনিয়ার কাউকে পরোয়া করে নাই, দুনিয়ার কোরআন বিরোধীর কাছে মাথা নত করে নাই, আমার সন্তান যারা তোমরা কোরআনের কথা বলার ক্ষেত্রে বাতিলের কাছে মাথা নত করা যাবে না, ঠিক কিনা বলেন? সিলেটের জমিনে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আমাদেরকে এই মেসেজ দিয়ে গেছেন। আমার বন্ধুগণ, কোরআনের দাওয়াত দিতে গিয়ে যতই বাধা আসুক না কেন, যদি আপনি সামনে এগিয়ে যান, একটুকুন বাধার পরে দেখবেন সুজল সুন্দর সুফলিত জান্নাতের ফুলের বাগান আপনার জন্য ফুটে আছে। সুবহানাল্লাহ। আমার এখান থেকে আরেকটা মেসেজ আমরা পাই, সেটা হলো যখন দিনের দাওয়াত দিবেন, তখন কোরআন বিরোধী শক্তিরা আপনার দিনের দাওয়াতটা বন্ধ করার জন্য হাজারো ষড়যন্ত্র লিপ্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেভাবে গৌরগোবিন্দ আমার শাহজালাল রহমাতুল্লাহর দাওয়াতটাকে বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে ওই গৌরগোবিন্দ সে নিজেই সাপের বাক্সের ভিতরে পালাতে তাকে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? আমার প্রিয় কলিজার টুকরা মুসলমান, তাওহীদ ধ্বনিতে ততদিন উচ্চারিত হবে, এই আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করার অথরিটি পৃথিবীর কোন রাম বাম কাফের মুশরিকের বাচ্চাদের অথরিটি নাই, ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, এই আল্লাহু আকবার তাকবীর দিয়ে তিনি প্রমাণ করেছেন, আল্লাহু আকবার ধ্বনিতে দেওয়ার কারণে কোরআন বিরোধী শক্তির কলিজা থরথর করে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল। আজও ও শাহজালালের সন্তান, এই জমিনে আল্লাহ পাক ওই তার প্রিয় বান্দাকে পাঠিয়েছেন। ওই শাহজালাল রহমাতুল্লাহর কারণে আজকে সিলেটকে শুধুমাত্র বাংলাদেশ নয়, তামাম দুনিয়া চিনে, ঠিক কিনা? তামাম হয়ে যায়। এটা ওলির পুণ্যভূমির বরকত। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, ভূমিকার ভিতরে যে কথাগুলো আমি বললাম, কথাগুলোর একটাই মেসেজ, তা হলো দুনিয়া কতদিন থাকে আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু হযরত শাহজালাল রহমাতুল্লাহ যখন দাওয়াত দেওয়ার পরে তিনি এখানে ইন্তেকাল করেন, তার দাফন হয়। অনেক আউলিয়া কেরাম বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে কোরআনের দাওয়াত দিয়েছেন। শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ তিনি এখানে মাকফুন হয়েছেন, এখানে তার দাফন হয়েছে। আরো হাজারাত আউলিয়া কেরাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। ওনারা জানতেন না তাদের এত সুনাম ছড়িয়ে পড়বে, কিন্তু তারা সুনামের জন্য তারা কাজ করে নাই। একটাই উদ্দেশ্য ছিল, পথহারা মানুষদেরকে কিভাবে পথের দিশা দেওয়া যায়। আজ সিলেটের সন্তানেরা শুনে রাখো, যে অবস্থাতেই থাকো না কেন, যে মুহূর্তেই থাকো না কেন, দিলের ভিতরে এই চিন্তা তুমি রেখো, তুমি শাহজালালের সন্তান, পুণ্যভূমি মাটির সন্তান। পৃথিবীর ভিতরে যদি, বিশেষ করে আমার বাংলার জমিনে যদি আমার প্রিয় কোরআনটাকে নিয়ে
আমার রসুলকে নিয়া, আমার আল্লাহকে নিয়া কোন রকম বাজে কমেন্ট, বাজে মন্তব্য করার দুঃসাহ যদি কেউ করে, সর্বপ্রথম প্রতিবাদের জমিন থেকে হওয়া চাই। পৃথিবীর মানুষ ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এ কথা দিয়ে আমাদেরকে বুঝে, পৃথিবী বেশি দিনের জন্য নয়, হঠাৎ করে চক্ষু তোমার বন্ধ হয়ে, হঠাৎ করে চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, তোমার সাহেবদের ভিতরে যাতানের ব্যবস্থা আছে, সব থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সামান্য কিছু পবিত্র পানি দিয়ে আপনার গোসলের ব্যবস্থা করা হবে। অতঃপর মাত্র কয়েকটা টাকার এই আপনি কবরে নিয়ে যাবেন, যেই সেটা আপনি কবরে যদি নিয়ে যান, কবরের ভিতরে আপনার লাশটাকে সাথে সাথে ওই মাটির কবর মাটি থাকবে না, ফুলের বাগান পরিণত হয়ে যাবে। সেই সাথীটা হলো তোমার নবী, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মহব্বত তার হৃদয়ের মধ্যে জাগ্রত করুন, ওনার অনুসরণ তার হৃদয়ের মধ্যে জাগ্রত করুন। ওনার অনুসরণ শুধু নামাজে নয়, ওনার অনুসরণ শুধু আপনার ব্যক্তিগত কাজে নয়, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার জীবনের প্রতিটি অঙ্গনে, আপনার ব্যবসায়, আপনার বাণিজ্যে, আপনার গণভবনে, আপনার বঙ্গভবনে, আপনার সেক্রেটারিয়েটে, আপনার মন্ত্রণালয়ে, আপনার সচিবালয়ে, আপনার জীবনের প্রত্যেকটা অঙ্গনে ওই নবীর আদর্শটাকে আপনাকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নবীর আদর্শ বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান, শুনে রাখো, বাংলার জমিন সুশৃঙ্খল আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আদর্শ রাষ্ট্র গঠনে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে তোমার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে নিয়ে যান, রসুলকে সাথী বানান, কবরে আপনার কবরটা মুনাওয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আমার একজন ইউনিভার্সিটির ছাত্র আমাকে একটা ভিডিও দেখালো, বলল, স্যার ভিডিওটি দেখুন। ভিডিওর মধ্যে যেটা সে আমাকে দেখাতে চাইলো তা হলো, একটি জায়গায় একজন মানুষ ইন্তেকাল করলো, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন হয়তো। কবর খনন করা হলো তাকে দাফন করাবার জন্য। দাফন করার জন্য যখন কবর খনন করা হলো, কবর খনন সম্পূর্ণ শেষ, হঠাৎ করে তার পাশে একটা কবর দেখা যায় একটু কোন অংশ ভেসে উঠেছে। দূর থেকে দেখা যায় পাশের ওই কবরটার ভিতরে সুন্দর তর তাজা গোলাপের মতো লাল লাল ফুল ফুটে আছে। লোকেরা অবাক হয়ে গেল, এ তো অনেক আগের পুরনো কবর, এই কবরে আবার গোলাপ ফুল আসলো কি করে? কোনো বাতাস নাই, আলো নাই। যেখানে আলো থাকে না, বাতাস থাকে না, সেই জায়গার গাছ, সেই জায়গার বৃক্ষটা তো জন্মাতে পারে না, ওটা তো একেবারে সাদা হয়ে যায়। যদি আপনার বিশ্বাস না হয়, ছোট্ট কয়েকটা গাছের বৃক্ষের উপরে কয়েকটা দিন কিছু দিয়ে আপনি ঢেকে রাখুন, দেখবেন গাছের পাতাগুলো একদম সাদা হয়ে গেছে, কারণ সূর্যের আলো আর দুনিয়ার বাতাস সে পায় নাই। কিন্তু ওই কবরের ভিতরে লোকেরা লক্ষ্য করল, হাজারাত উলামায়ে কেরাম দেখলেন পুরনো অনেক আগের কবর, অনেক আগের কবর হওয়া সত্ত্বেও কবরটার ভিতরে তরতাজা ফুলগুলো ফুটে আছে। তারা চিন্তা করলো এটা কি করে সম্ভব। সামনে গিয়ে পুরোটা কবর তারা খনন করে দেখলো, কবরের ভিতরে বহু বছর পূর্বে একটা মানুষকে দাফন করা হয়েছিল। কবরের ভিতরে বহু বছর পূর্বে মানুষটাকে দাফন করা হয়েছিল। দেখা গেল আমার ভাইরা, ওই
মানুষটাকে দাফন করার পর কত দিন, কত মাস পার হয়ে গেল, কত বছর পার হয়ে গেল, ওই মানুষটার পশম তো দূরের কথা, তার কাফনের কাপড়টা পর্যন্ত পচে যায় নাই। দেখা গেল ওই মৃত ব্যক্তির কবরটার উপরে আল্লাহর জান্নাতের ফুলগুলো যেন ফুটে আছে। তুমিও সেই রকমের মানুষ হও, তোমার হৃদয়টাকে পবিত্র বানাও, তোমার হৃদয়টাকে আল্লাহ রসুলের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দাও। মরতে তোমার দেরি হবে, মাটির কবর জান্নাতের বাগান হতে তোমার দেরি হবে না। সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। ও তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, ও তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? এই সুন্দর দালান আমি আসার পথে বাড়ি থেকে দেখলাম, যখন এই হবিগঞ্জ শুরু হলো, এরপরে সিলেটের পূর্ণভূমির অংশ যতই দেখলাম, সুন্দর সুন্দর বাড়ি, মনে হচ্ছে যেন বাংলাদেশের দ্বিতীয় লন্ডন সিলেটটাকে গড়ে তোলা হয়েছে। আলহামদুলিল্লাহ। এই সুন্দর শহর একদিন থাকবে না আমার ভাইয়েরা। দুচক্ষু যখন বন্ধ করবেন, আপন স্ত্রীটাও আপনাকে আপনার প্রিয় ঘর থেকে বের করে দেবে, আপন মানুষগুলো আপনাকে দাফনের জন্য তাড়াহুড়ো করবে, কে কার আগে আপনাকে কবর দিবে তা প্রতিযোগিতা করবে। কিছুদিন যাবার পরে লোকেরা আপনাকে ভুলে যাবে। শুধুমাত্র যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শটাকে যদি আপনি নিজের দিলের ভিতরে রেখে যেতে পারেন, নবীজির আদর্শের সিল মোহরের কারণে আপনার কবরটা সেদিন নূরে মুনাওয়ারা হয়ে যাবে। What he did in the night was disclosed as like as the light of day. দুনিয়ার লাইটগুলো তোমাকে কি আলো দেয়? এখন যদি লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়, অন্ধকার চলে আসবে। ঠিক কিনা বলেন? আমি যদি আপনাকে বলি কেন অন্ধকার আসলো, আপনি বলবেন মিয়া সাহেব লাইট বন্ধ করলে তো অন্ধকার আসবেই। ঠিক তেমনি ভাবে আজকের এই দুনিয়ার ভিতরে অন্ধকার দূর করার জন্য দুনিয়ার লাইটিং ব্যবস্থার প্রয়োজন হয়। যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন না, পৃথিবীটা লাইটহীন অন্ধকারাচ্ছন্নের মতো অবস্থা ছিল। নবী যখনই তার পবিত্র বরকতের কদম মুবারক পৃথিবীতে রেখেছেন, বরকতের কদম মুবারকের ছোঁয়ায় গোটা দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেল। আর সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের মূল্য কত বেশি দেখেন। আমার ভাইয়েরা, পর্দার ভিতরে আমার অনেক মা বোনেরাও আছেন। আসার পথে আমি দেখলাম মহিলা প্যান্ডেল আলাদা করা হয়েছে,
পর্দার ভিতরের আমার প্রিয় সম্মানিতা মা বোনেরা, আপনারা শুনুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু পুরুষদের জন্য নবী নন, তিনি মহিলাদের জন্য নবী, আকাশের নবী, জমিনের নবী, লৌহ কলম আরশ কুরসি তামাম পৃথিবী সহ আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক নিজে রব, আর সকল সৃষ্টি জগতের জন্য নবীজি হচ্ছেন রহমত। আল্লাহ পাক তার পবিত্র কালামে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরকে রহমত বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও দুনিয়ার মানুষেরা, আমি শুধুমাত্র একজনের জন্য নবী না, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক পয়গম্বর আমার নবীর প্রতি ঈমান আনয়ন করেছেন। আল্লাহু আকবার। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে যত হাজারাত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণকে পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে আমাদের রাসূলের প্রশংসা তারা তাদের উম্মতদেরকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। কি নবীর উম্মত হলাম, আল্লাহু আকবার বলেন। সূরা সফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي মিন বা'দি ইসমুহু আহমদ। এখানে যে আহমদের কথা বলা হয়েছে তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, তোমার নবী আমার নবী ঈসা পয়গম্বর। বনি ইসরাইলের সামনে যেই নবীকে আহমদ বলে প্রশংসা করেছেন তিনি হচ্ছেন তোমার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ। ঠিক কিনা বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় কাযযাব, দাজ্জাল, মিথ্যেবাদী, কাদিয়ানী এই আয়াতটাকে গ্রহণ করে নিজেকে নবুয়ত দাবি করে আমার নবীর রিসালাতকে তারা অস্বীকার করেছে। যেরকম নাউযুবিল্লাহ। স্বাধীনতার পর থেকে বাংলার প্রতিটি জমিনে জমিনে মুফাসসিরিন কিরামগণ একটাই দাবি করে এসেছেন যে আমার রাসূলের খাতমে নবুয়ত বিশ্ব নবীর রিসালাতকে মানবে না, যে আমার রাসূলের শেষ নবী তিনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল, হুজুরকে শেষ নবী হিসেবে মানবে না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শাহজালালের পুণ্যভূমির জমিন থেকে আমরা একটি আহ্বান করছি। অতীতেও করা হয়েছিল, পার্লামেন্টে বলা হয়েছিল, যারা আমার রাসূলকে শেষ নবী হিসেবে মানে না ওই সমস্ত কাযযাব, দাজ্জাল, ফিতনাবাজ, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা, এটা হচ্ছে ইমানদার মুসলমানদের ইমানের দাবি। সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে সিলেটের জমিন থেকে আমরা জানাতে চাই, আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন, সর্বশেষ রাসূল করেছেন, ওনাকে দিয়ে রিসালাতের দায়িত্বকে কামেল করেছেন। সেই রাসূলকে যারা সর্বশেষ হিসেবে মানে না অতি দ্রুত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম এবং কাফের ঘোষণা করা দূর দাবি জানাচ্ছি। ঠিক কিনা মুসলমান? কারা কারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখাও। কাদিয়ানী কুত থেকে এসেছে? স্বয়ং বিশ্বনবী বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে যদি এখন মুসা নবী বেঁচে থাকতেন, যদি মুসা নবী বেঁচে থাকতেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদি ওয়ালা নাসরানি সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। বিশ্বনবী বলেছেন যদি এই মুহূর্তে মুসাও যদি বেঁচে থাকতেন, তিনি তো পয়গম্বর, মুসা আলাইহিস সালাম যেতেন। আল্লাহু আকবার। খতমে নবুয়্যত একটি সাবজেক্ট। দালান নির্মাণ করতে গিয়ে কত সুন্দর সুন্দর ইট লাগানো হয়েছে। ও আমার সাহাবীরা দেখো, এক জায়গায় একটা ইট এখনো লাগানো হয় নাই। এই ইটটা ফাঁকা রাখার কারণে বিল্ডিংটার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। যদি এখানে এই ফাঁকাটা বন্ধ করে দেওয়া যায় তাহলে বিল্ডিংটা সৌন্দর্য মণ্ডিত পরিপূর্ণ হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দিয়ে বিশ্ববাসীর কাছে 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের একটা ইমারত তৈরি করেছেন, নবুয়তের একটা বিশাল সৌন্দর্যমণ্ডিত পরিপূর্ণ ভবন তিনি নির্মাণ করেছেন। সেই ভবনটার ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসতাম। সুবহানাল্লাহ। আমার আগমনের কারণে নবুয়তের ইমারতটা পরিপূর্ণ হয়ে গেছে। আমার আগমনের কারণে গোটা দুনিয়াটা সুন্দরে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোরআনে আছে না নাই? আল্লাহ পাক এখানে বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূলকে আমি নিজে খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী বানায় দিলাম। আমার কোরআনের স্পষ্ট নিদর্শন থাকার পরেও যদি কেউ কোরআনটা মানতে না চায়, বুঝতে হবে তার হৃদয়ের মধ্যে আবু জেহেলদের ভাইরাস প্রবেশ করেছে। ঠিক কিনা বলেন? যারা দূর থেকে কোরআন শুনতে এসেছেন, কত দূর থেকে এসেছেন আপনি? আমার তো মনে হয় না 1500 কিলোমিটার দূর থেকে কেউ এসেছেন, এরকম তো আর কেউ নেই এখানে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কি ভালোবাসা নবীর প্রতি, তারা গ্রেট এক্সাম্পল পেশ করে গিয়েছেন। আমার প্রিয় সিলেটবাসী লক্ষ্য করুন, নাম শুনেছেন হয়তো আপনারা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সহিহ বুখারীর ভিতরে চমৎকার হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি হাদিস লিখতে গিয়ে চোখের পানি তার চলে আসলো। আমরা আজকে হাদিসের জন্য কি কষ্টটা করি, তাদের তুলনায় আমরা অতি তুচ্ছ, অতি নগণ্য। আমি ঢাকা থেকে এসেছি, গাড়িতে বসেছি, গাড়ির চাকা ঘুরতে ঘুরতে আমাকে নিয়ে এসেছে, কোনো কষ্ট আমার হয় নাই। কিন্তু তৎকালীন সময়ে আল্লাহ পাকের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এই অত্যাধুনিক গাড়ি তারা পান নাই, পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে করে দ্বীনের দাওয়াত প্রচার করেছেন। নূহ পয়গম্বরের জীবনী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আজ তোমরা আমার কোরআনটার জন্য কি কষ্ট করো, অথচ নূহ পয়গম্বর এত বিশাল পয়গম্বর ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত শুকর, কৃতজ্ঞ বান্দা, আব্দে শুকর। কিন্তু তিনি অতিরিক্ত কান্না করতেন আল্লাহর কাছে, বলতেন, আল্লাহ তোমার কাছে আমি অতি তুচ্ছ, অতি নগণ্য। চোখের পানি ফেলে তিনি এমন ভাবে কাঁদতেন, ওনার চোখের পানি দেখে দেখে ওনার উম্মতেরা নূহ বলে ডেকেছেন। নূহ মানি হলো যে বেশি বেশি কান্দে। সুবহানাল্লাহ। নূহ পয়গম্বরের নাম তো নূহ ছিল না,
বেশি কান্নার কারণে ওনাকে উপাধি দেওয়া হয়েছে। শুকর ছিল ওনার নাম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরের চোখের পানিতে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক নূহ পয়গম্বরকে চেনাবার জন্য কোরআনের ভিতরে নূহ নামে সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাক মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুন মুবিন আন ই'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى। الله أكبر। নূহ পয়গম্বরকে রিসালাতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কে? বলা হয়েছে নূহ পয়গম্বরকে যারা মেনেছে তাদেরকে আযাব থেকে মুক্ত করলেন কে? আবার তিনি বলেছেন, হে আমার কওমেরা, আল্লাহকে ভয় করো, আমাকে, আমার নবুয়তকে মেনে নাও, আমার আনুগত্যের কাছে মস্তক নত করো। যদি কোন মানুষ যদি আল্লাহর আনুগত্য আর আমি নূহ পয়গম্বরের আনুগত্য করে, পিছনের তামাম জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দিবেন কে? দিনের দাওয়াত দেওয়ার জন্য নূহ পয়গম্বর হাঁটতেছেন, পিছন দিক থেকে কয়েকজন যুবক চলে আসলো। আসার পরে নূহ পয়গম্বরের পিছন দিক থেকে আক্রমণ করলো। পয়গম্বর জমিনে পড়ে গেলেন, জমিনের ভিতরে রক্তাক্ত শরীর। ইতিমধ্যে নূহ পয়গম্বর বেহুশ হয়ে গেলেন। একজন তার ভক্ত এসে দেখলেন জমানার পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত দিতে গিয়ে কাফেরদের কাছে রক্তাক্ত হয়েছেন, মারাত্মকভাবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরপরে নূহ পয়গম্বর বলেছেন, আল্লাহ, আমি আপনার দাওয়াত দিনের দাওয়াত আমি বোধহয় ভালো করে করতে পারি নাই, আপনি আমারে মাফ করে দেন। কি ঈমান ছিল তাদের! আর আজ আমরা কোথায় গেলাম? আমাদের অহংকারের চোটে আমাদের কথার লাগাম থাকে না, হিংসায় বুক ফেটে ওঠে অন্যের মাহফিলে লক্ষ দর্শক দেখলে, ঠিক কিনা? এ কিসের এত হিংসা? আর পয়গম্বরগণ কি কষ্টটা করেছেন। আমার বন্ধুগণ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি স্বপ্ন দেখলেন, সহিহ বুখারীর বর্ণনা। স্বপ্নে তিনি দেখলেন এখনকার সময়ে বিশ্ব নবীজি পৃথিবীতে বেঁচে নাই। যখন নবীজি দুনিয়া থেকে আরাম ফরমাইছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে তিনি আছেন। বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এমনিতেই নবীকে হারায়া বিশাল মহাসম্পদ হারিয়ে ফেলেছেন। এরপরও দিনের দাওয়াতের কাছে তারা বন্ধ করেন নাই। একদিন তিনি স্বপ্ন দেখেন নবীজি তো নাই। নবীর একটা হাদিস অনেক দূরে একজন সাহাবীর কাছে আছে, যে হাদিসটা ওই সাহাবী আল্লাহর হাবিবের সরাসরি নবুয়তের জবান এর সামনে বসে নবীজির নবুয়তের চেহারা দেখে দেখে ওই সাহাবী আল্লাহর রাসূলের হাদিসটা শুনেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এটা কি কোন হাদিস যা আমি নবীর কাছ থেকে শুনতে পারি নাই? নবীজি তো দুনিয়ায় নাই, আর আমার ভাই ওই হাদিসটা নবীজির কাছ থেকে শুনেছেন। আজ আমি ঘুম থেকে জাগ্রত সকাল হবার পরে আমি রওনা দেব ওই হাদিসটা সংগ্রহ করার জন্য। খবর তিনি নিলেন স্বপ্নের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের কলব এত পবিত্র ছিল, স্বপ্নের ভিতরে তিনি জানতে পারলেন ওই সাহাবী সুদূর মদিনা মুনাওয়ারা থেকে দামেস্কে ওই সাহাবী আছেন। মদিনা মুনাওয়ারা থেকে দামেস্ক প্রায় 1500 কিলোমিটার, 1500 কিলোমিটারের পথ। সাহাবী একটা মাত্র হাদিসের জন্য 1500 কিলোমিটার তিনি যাবেন। সকালবেলায় তিনি রওনা হয়ে গেছেন। পথটা আমাদের এই সুন্দর সুগঠিত পথ ছিল না। আমার দেশের মতো ওই রকমের অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। গাড়িতে বসবেন চলে যাবেন, প্লেনে বসবেন চলে যাবেন, এরকম কোনো ব্যবস্থাপনা ছিল না।
ওই মরুভূমির উপর দিয়ে আমার ভাইরা কখনো হেঁটে হেঁটে কষ্ট করে করে ১,৫০০ কিলোমিটার পথ সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করলেন। ওই সাহাবীর বাড়িতে তিনি গিয়ে পৌঁছলেন। দরওয়াজার সামনে গিয়ে আসসালামু আলাইকুম সালাম নিবেদন করলেন। ভিতর থেকে সালামের জবাব এলো, কে? বলে, আমি জাবের, আল্লাহর হাবিবের সাহাবী। স্বপ্নে যুগে আমি জানতে পেরেছি আল্লাহর হাবিবের একটা হাদিস, তাহাজ্জুদ সংক্রান্ত একটা হাদিস আপনার কাছে আছে। ওই হাদিসটা আমি নবীজির সামনে থেকে শুনতে পাই নাই, তাই আমি আজ গতকালকে রাতের গভীর ঘুমে আমি স্বপ্নের ভিতরে আমি জানতে পেরেছি আপনার কাছে রাসূলুল্লাহর সেই হাদিসটা আছে। সাহাবী বলছেন, আমার ভাই, ১,৫০০ কিলোমিটার দূর থেকে শুধুমাত্র একটা হাদিস শোনার জন্যই কি তুমি এসেছো? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ, অন্য কোনো কারণে আমি আসি নাই। সাহাবী তখন বললেন, ভাই, একটা মাত্র হাদিস শোনার জন্য এত দূর পথ অতিক্রম করে মরুভূমির পথ বেয়ে কষ্ট করে করে তুমি আসলে। শোনো, আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, তা হলো মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ও আমার ভাই, তুমি যে দূর থেকে আল্লাহর হাবিবের হাদিসটা শুনতে এসেছো, এই হাদিস শোনার কারণে যদি প্রতিমধ্যে তোমার মরণ হয়ে যায়, সোজা তোমার লাশটা আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার সাহাবী বললেন, তাহাজ্জুদের হাদিস বর্ণনা করুন। তাহাজ্জুদের দীর্ঘ হাদিসটি বর্ণিত হয়ে গেল, কিভাবে রাসূল তাহাজ্জুদের সালাতটি আদায় করেছেন। গভীর ঘুম থেকে যখন তিনি জাগ্রত হতেন, সর্বপ্রথম রাসূলুল্লাহর কাজ ছিল তিনি আকাশের দিকে তাকাতেন। আকাশের দিকে তাকায়া সূরা আল ইমরানের ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف الليل والنهار لآيات لأولي الألباب কোরআনে আছে না নাই? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাত দিনের আবর্তনের কথা, আবার বলছেন তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনকে নিয়ে চিন্তা করে, লা আয়াতিন লিউলিল আলবাব, যারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে, আমার সুন্দর সৃষ্টি নিয়ে চিন্তা করে, আমার কাছে তাদের কপালটাকে নত করে দেয়। আল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে তারাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আকাশের নিচে জমিনের উপরে তারাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী। কিন্তু আমার দেশে যারা টকশুতে বসে যে যত চাপা মারতে পারে তাকেই বলা হয় বুদ্ধিজীবী। টকশুতে আপনি বসেছেন, এখানে বসে কথা বলার হিম্মত আপনি এমনিতে পান নাই, আল্লাহ আপনাকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এখানে বসার পরে যদি কোরআনের একটা অক্ষরের অধিক সেদিক কথা বলো, তাহলে আখিরাতে আল্লাহর দরবারে জিহ্বা কেটে ফেলা হবে। আমার মায়েরা, আল্লাহ বলেছেন বুদ্ধিমান তারাই যারা সত্যের স্লোগান দিবে আর আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে। এই আয়াতটুকু নবীজি তাহাজ্জুদের সময় ঘুম থেকে জেগে পড়তেন। সূরা আলে ইমরানের এই আয়াত থেকে লাআল্লাকুম তুরহামুন পর্যন্ত গোটা আলে ইমরানের সূরাটা পরে পরে বিশ্ব নবীজি খতম করে দিতেন। সুবহানাল্লাহ। এবার সূরা খতম হয়ে যেত, ওযু করতেন তিনি, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। বিশ্ব নবীজি বলেছেন, হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একটা কথা আমার মনে পড়ে গেল। তিনি বলেছেন, আমি এই দুনিয়ায় কোনো জিনিসের ভিতরে এত মজা পাই নাই যে মজা পেয়েছে আমি তাহাজ্জুদের সিজদার ভিতরে। সুবহানাল্লাহ বলেন। কি মজাটা আমি পেয়েছি যখনই আমি তাহাজ্জুদের ঘরে সিজদায় যাই, আমার মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নূর আমার কপালটার মধ্যে ঢেলে দিচ্ছেন। তাহাজ্জুদের কারণে আপনার চেহারা উজ্জ্বলতা হবে, তাহাজ্জুদের কারণে আপনার কথার মধ্যে মিষ্টতা পরিপূর্ণ হবে, তাহাজ্জুদের কারণে অতি তাড়াতাড়ি আপনি বুড়ো হবেন না,
আপনার শরীর অতি তাড়াতাড়ি আপনার চামড়াগুলো ফেটে যাবে না, বাঁকা হয়ে যাবে না। তাহাজ্জুদ যে যত বেশি পড়ে তার শরীরটার ভিতরে তত বেশি রহমত বাড়িয়ে দেন কে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এই আমলটুকুন তিনি করতেন। আর আমার দৃষ্টিতে, আমার মতে, যারা ময়দানে কথা বলেন, কোরআনের কথা যারা বলেন, প্রতিটি দিনের দায় ইলাল্লাহর উপর আমার দৃষ্টিতে কর্তব্য হলো, ফরজ দায়িত্ব হলো তাহাজ্জুদ মিস না করা। ঠিক কিনা বলেন? কারণ এই তাহাজ্জুদ কণ্ঠস্বরকে পরিষ্কার করে, এই তাহাজ্জুদ সিনার এলেমগুলোকে সুন্দর করে মজবুত করে, এই তাহাজ্জুদ অতীতের ভুলে যাওয়া কথাগুলোকে মনে করিয়ে দেয়, আর এই তাহাজ্জুদ কবরটাকে নূরে মুনওয়ারের ব্যবস্থা করে দেয়। বিশ্বনবী তাহাজ্জুদ পড়তেন, ওযু করার পর তাহাজ্জুদের সালাত সম্পন্ন করে তিনি আবার ঘুমাতেন, আবার আরাম ফরমাতেন। হুজুর রাতের অংশে এইভাবে করে জেগে তিনি তাহাজ্জুদের সালাত পড়তেন। তাহাজ্জুদের সালাত আদায় করার পর আবার যখন তিনি ঘুমিয়ে যেতেন, এবার যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন, ঘুম থেকে জাগার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য আহ্বান করতেন। বিশ্ব ঘুম থেকে দ্বিতীয়বার জেগে তিনি ওযু করতেন না, আল্লাহর হাবিব ঘুম থেকে জেগে ফজরের নামাজের ইমামতি করতেন। এবার সমাজের মধ্যে আপনি ফেতরা ছড়াবেন যে হুজুর ওযু ছাড়া ফজরের নামাজ পড়াইছে। হ্যাঁ, হাদিসে আছে, পড়িয়েছেন, কিন্তু বুখারীর বর্ণনার ভিতরে এসেছে ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবু ইয়াকযাম। জাবের বিন আব্দুল্লাহ হাদিস বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহুমা, তুমি আমি যখন ঘুমিয়ে যাই তোমার দিল, মন, দেহ, মস্তিষ্ক সব ঘুমিয়ে যায়, কিন্তু নবীদের একটা পাওয়ার ছিল, যখন ওনারা ঘুমাতেন ইন্নাল আইনা নাইমাতুন, বুখারীর ইবাদত, ওয়াল কলবু ইয়াকযাম, ওনারা চক্ষু বন্ধ করতেন ঠিক, কিন্তু তাদের কলবটা, হৃদয়টা সব সময় দিনের মতো জাগ্রত থাকতো। এজন্যই নবীগণ যখন ঘুমাতেন, রিসালাত ওহী নাযিল হবার 7টি তবকার মধ্যে একটি তবকা হচ্ছে ঘুম অবস্থায় হুজুরের চক্ষু বন্ধ অবস্থায় সরাসরি জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে নাযিল হয়ে যেতেন। বিশ্ব নবীর তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন শোনার জন্য, কোরআনের ওহী নেওয়ার জন্য দ্বিতীয়বার ওযু করতে হতো না। এটা হচ্ছে নবীদের একটা সুপার পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবু ইয়াকযাম। তিনি ঘুমাতেন, তার চক্ষু ঘুমাতো, কিন্তু কলবটা জাগ্রত থাকতো। তিনি হচ্ছেন সেই নবী। সুবহানাল্লাহ পড়েন। এবার বিশ্বনবী 2 রাকাত ফজরের সুন্নাত পড়তেন। আমরা কয় রাকাত পড়ি? আমরা পারি না? 2 রাকাত পড়ি না? ঠিক আছে তো, কয় রাকাত পারি? সিলেটে কি বলে যে আপনি কোনটা পারেন, এই কথাটা কিভাবে বলে? এভাবেই। আলহামদুলিল্লাহ, মিলে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। না, আপনাদের আঞ্চলিক শব্দ চয়ন আমাদেরকে খুব আনন্দিত করে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। যদিও সবগুলো বুঝি না, কিন্তু ভালো লাগে শব্দ চয়নগুলো, কি মাধুর্যতা, কি মানে কি সৌন্দর্য পরিপূর্ণ সিলেটবাসীর হৃদয়ের কথাগুলো। যাই হোক, সুন্নত রাসূল কয় রাকাত পড়তেন? 2 রাকাত। 2 রাকাত সুন্নত পড়ার পর নবীজি আরেকটা আমল করতেন, এটা আপনিও করবেন। এটা যদি আপনি করেন তো আপনার এই কলব, মানুষ যখন ইন্তেকাল করে তার এই কলবটার খুব দাম। এই কলবটা যদি তার জাগ্রত থাকে, এই কলবে যদি তার আমলগুলো গেঁথে থাকে, তাহলে এটা কবরের মধ্যে অনেক পাওয়ারফুল হিসেবে কাজ করে। বিশ্ব নবীজি যে আমলটা করতেন সেটা হলো 2 রাকাত সুন্নাত তিনি পড়তেন। সহিহ বুখারীর বর্ণনা, 2 রাকাত সুন্নাত আদায় করার পর ফরজ নামাজ 2 রাকাত পড়াবার আগে 2 রাকাত সুন্নাত পড়েন। ফরজ নামাজের আগে, সুন্নতের পর আর ফরজ নামাজের আগে এই যে মাঝখানের একটা সময়, এই সময়টা বিশ্বনবীজি বসে তিনি পড়তেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা
وفي سمعي نورا وعن يميني نورا وعن يساري نورا وفوقي نورا وتحتي نورا وأمامي نورا وخلفي نورا اللهم اجعل لي لساني نورا أي الله আপনি আমার কলবে নূর দেন বিশ্বনবী ফরজ নামাজ আদায় করতেন আপনিও যদি পড়েন আপনার ডানে বামে সামনে পিছনে নূর দিয়ে পাক কবরটাকে পরিপূর্ণ করে দিবেন বলি আমিন আমার ভাইরা যে কথা বলছিলাম যাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র হাদিস শোনার জন্য ১৫০০ কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে করে মরুভূমির পথ বেয়ে তিনি দৌড়ে দৌড়ে একটা মাত্র হাদিস শোনার জন্য তিনি গিয়েছেন সাহাবাই কেরাম ঈমানের জন্য আল্লাহর হাবিবের প্রতি তাদের কত ভালোবাসা ছিল যে আমার নবীজি এমন একটা কথা বলেছেন যেটা আমি জীবদ্দশায় শুনতে পারি নাই আমার আরেক ভাই শুনেছে ওনার কাছ থেকে আমি রাসূলের হাদিসটা শুনে আছি এটাই প্রমাণ করে সাহাবাই কেরাম যেভাবে নবীজিকে ভালোবেসেছেন এই ভালোবাসার দৃষ্টান্ত গোটা দুনিয়ার ভিতরে কারো পক্ষে রাখা সম্ভব নয় ঠিক কি না হযরত বেলালের দিকে তাকান রাদিয়াল্লাহু আনহু আমার বন্ধুগণ বিশ্বনবী দুনিয়া থেকে যখন চলে গেলেন বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন মদিনা ছেড়ে চলে যাবার পর হঠাৎ একদিন তিনি স্বপ্নে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেলালের জিয়ারত নসিব হয়ে গেল স্বপ্নের যুগে আল্লাহর হাবিবকে দেখা মাত্রই বেলাল ঘুম থেকে জেগে গেল আর তিনি দ্বিতীয়বার ঘুমাতে পারেন নাই কি ভালোবাসা তারা বেসেছেন সারা রাত বেলাল জাগ্রত ছিলেন তিনি শুধু চিন্তা করতেছেন কখন সকাল হবে কখন সকাল হবে আমি আমার প্রিয় বন্ধু আমার হাবিবকে আজ স্বপ্নে দেখেছি তার পবিত্র রওজাতে আমাকে যাওয়া দরকার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় তিনি রওনা হয়ে গেলেন নবীজির জিয়ারতের উদ্দেশ্যে আমার ভাইয়েরা কি ভালোবাসা আজ আমরা নবীর জন্য দেই সাহাবায়ে কেরাম কি দিয়েছেন দেখেন সকাল না হতেই হযরত বেলাল তার সফরকালীন জব্বাদি হাতে নিয়ে রওনা হয়ে গেলেন মদিনার পথে হেঁটে হেঁটে মদিনায় যখন চলে গেলেন নবীজির রওজা পাকের সামনে হাজির হয়ে সালাম নিবেদন করলেন ইতিমধ্যে মদিনার চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল বেলাল কতদিন ধরে মদিনায় নাই মদিনাটা যেন অন্ধকারের মতো মনে হয় হায় নবীজিও নাই বেলালও নাই হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে আসলেন হযরত বেলালকে জড়িয়ে ধরলেন আর বললেন বেলাল আমার নানা যখন ছিল তুমি কি সুন্দর মধুর কণ্ঠে আজান দিতে রে বেলাল তোমার মধুর কণ্ঠের আজানের প্রশংসা আমার নানা নিজে করত তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে বেলাল কতদিন ধরে তোমার কণ্ঠের আওয়াজ শুনি না রে বেলাল আজ তোমার পায়ে ধরি বেলাল একটুকুন আজান শোনাও তোমার আজান শুনলে আমার নানার কথা মনে হবে হযরত বেলাল তাদের কথা শুনে মদিনা শরীফে নবী পাকের রওজার সামনে আজান শুরু করে দিলেন চতুর্দিকে আমার ভাইয়েরা আজানের শব্দটা চতুর্দিকে পৌঁছে গেল মহিলারা পর্যন্ত ঘর থেকে দৌড়ে ছুটে আসলো চতুর্দিকে আওয়াজ এলো নবীজি বুঝি দ্বিতীয়বার আবার বুঝি পৃথিবীতে এসেছেন হযরত বেলালের কণ্ঠ তখন প্রমাণ করেছিল নবীজি থাকতে যে রকমের সুন্দর আজ নবীজি নাই বেলালের কণ্ঠ তেমন সুন্দর আজ মনে হলো বেলাল মদিনায় এসেছেন তার সাথে রহমতের নবীও এসেছেন মদিনার মানুষগুলো নবীর প্রেমে পাগল হয়ে দৌড়ে চলে আসলো এসে দেখলো নবীজি নাই শুধু বেলাল আজান দিচ্ছে আমার ভাইরা
হযরত বেলালের হাতে চুমু খেলেন, কপালে চুমু খেলেন। হযরত বেলালকে সবাই আদর করতে লাগলেন। হযরত বেলালকে বলা হলো, বেলাল, হঠাৎ করে তুমি কেন মদিনা আসলে? কতদিন তোমাকে দেখি না রে বেলাল। বেলাল বলছে, গত রাত আমি আমার বন্ধু নবীর সাথে আমার স্বপ্নে জিয়ারত নসিব হয়ে গেছে। স্বপ্নে দেখার পর আমি বেলাল কিভাবে পারি নবীর জিয়ারতে না আসতে? নবীর পাগল উম্মতেরা, কি পাগল ছিল বেলাল। সাহাবায়ে কেরাম, আজ যদি তোমার সামর্থ্য থাকে ছুটে যাও তুমি মদিনার পানে। তোমার জন্য রওজা পাক থেকে নবীজি চেয়ে বসেছেন। তিনি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মতকে আল্লাহ তৌফিক দিয়েছেন আর আমার জিয়ারত এসে গেছে, হাসরের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। উম্মত মুহাম্মাদি, যদি তোমার পয়সা থাকে, টাকা যদি থাকে, তুমি বিলম্ব করছ? নবীর প্রেমে পাগল হয়ে একটুকুন সালাম গিয়ে দিয়ে আসো। আজ কোরআন আছে, আমার নবী নাই। আমার আজান আছে, সেই বেলালের মতো কণ্ঠ পৃথিবীতে নাই। ঠিক কিনা বলেন? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজ সেই কোরআনের তিলাওয়াত বাজে, আব্দুল্লাহর কণ্ঠ নাই। আজ সেই মিনারে মিনারে আজান বাজে, বেলালের সেই দীপ্ততা নাই। আজ সেই বিচারালয় আছে, আবু বকরের পরিচালনা নাই। আজ সেই রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান আছে, পৃথিবীর বাকে বাকে ওমরের মতো রাষ্ট্রপ্রধান নাই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজ সেই কণ্ঠ বাজে বক্তার মুখে মুখে, আজ সেই কণ্ঠ বাজে বক্তার মুখে মুখে। ঈমানের দীপ্ততা ওমরের মতো নাই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজ সেই জান্নাতের পথিক চেয়ে আছে মানুষ, জান্নাতের কাজ নাই। আজ সেই জান্নাতের পথ চেয়ে আছে মানুষ, জান্নাতের কাজ নাই। আজ সেই ঘরে ঘরে আছে নামের ফাতেমা, ফাতেমার মতো মহিলা নাই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। ঠিক কিনা বলেন? আজ সেই যুবক আছে পথে পথে, বেলালের মতো যুবক নাই।
আজ সেই রাহবার আছে পথে পথে, আলীর মতো রাহবার নাই। আজ সেই শিক্ষক আছে প্রতিষ্ঠানে, ওমরের মতো শিক্ষা দেওয়া নাই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নাই। ঠিক কিনা বলেন? আমার ভাই, বেলাল যেভাবে ভালোবেসেছেন, কেউ তারে 2টা টাকা দেয় নাই। বেলাল তুমি মদিনায় দ্বিতীয়বার যাও, টাকার জন্য বেলাল নবীরে ভালোবাসে নাই। মা ও আমার কলিজার টুকরা ছেলেদের মা বোনেরা, আজকে যারা তাফসীর মাহফিলে এসেছেন, আপনাদের মতো মহিলা সাহাবাই কেরাম ছিল যারা নবীর জন্য তাদের কলিজাটা পর্যন্ত ছিঁড়ে দিয়েছিল। আমার মা বোনেরা, আজকে যারা যুবক বন্ধুরা আপনারা বসে আছেন, 10-12 বছরের কিশোর মানুষ আমার রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে, আবু জেহেলদেরকে দুনিয়া থেকে খতম করে দিয়েছিল। আজ সেই বছরের কিশোর আছে, তাদের হৃদয়ে নবীর সেই ঈমান ঢোকানো হয় নাই। ঠিক কিনা বলেন? সকাল বেলার মক্তবগুলো আজ বন্ধের পথে। আমার ভাইরা, কোরআনটা পড়ানোর পথ আজ বন্ধের পথে। আমার বন্ধুগণ, আমার এই কিশোর ছোট্ট কলিজার টুকরা বাচ্চাদেরকে যদি আপনি একটুকুন কোরআনের ছোঁয়াটা আপনি না দেন, যতই বড় হবে ততই তার উপরে চাপ বেঁচে আসবে, পড়াশোনার চাপ বেশি চলে আসবে। ছোট্টবেলায় যদি তার নামাজগুলো পড়ার জন্য যতটুকুন শিক্ষা দরকার ওগুলো তাকে শিক্ষা দেওয়া প্রতিটা মা বাবার উপরে দায়িত্ব। ঠিক কিনা বলেন? আপনাদের ছেলেটি এমন আছে কিনা আমি জানি না। আল্লাহর যেই কোরআনটা প্রত্যেকটা মানুষকে সুভাবে অর্থাৎ তার 3 সহকারে শিক্ষা গ্রহণ করা ফরজ, সেই কোরআনটা মসজিদের যে ইমামগণ শিক্ষা দেয়, সেই ইমামদের বেশিরভাগ অংশ বেতন বাকি থাকে। ঠিক কিনা বলেন? আপনার সিলেটে হয়তো এরকম নাই, কিন্তু বাংলাদেশের বহু জায়গায় যখন কোরআনের কথা বলতে যাই, সভাপতি সাহেব সামনে এসে একটা খাতা নিয়ে বসেন, হুজুর দেখেন আমার ইমামের 12 মাসের মধ্যে 8 মাসের বেতন বাকি। আমি বললাম বেতন কত বারে? হুজুর 2500 টাকা। আবার আজকে সকালে আমার ক্যামেরাম্যান আমাকে বলল, হুজুর আমার এলাকার ভিতরে এমনও মুয়াজ্জিন আছে যাদের বেতন মাত্র 500 টাকা, 1000 টাকা। 1000 টাকা মাসে বেতনে যেই মুয়াজ্জিনগণ কষ্ট করে মসজিদে আযান দেন, যারা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, মসজিদের ইমামগণ, আল্লাহর কোরআনটা পৃথিবীর সর্বোচ্চ আসনে থাকবে। যে কোরআনের মূল্য, একটা অক্ষরের মূল্য তেমন পৃথিবী বিক্রি করলেও হবে না। 7 আসমান 7 জমিন বিক্রি করলে কোরআনের একটা আলিফ অক্ষরের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। ঠিক কিনা বলেন? যে কোরআনের এত মূল্য আমার ভাইরা, সেই কোরআন যে ইমামগণ খতিবগণ শিক্ষা দেন, তাদের বেতনটা যদি বাকি রাখি, বুঝতে হবে আমি আল্লাহর কোরআনের মূল্যায়নটা যেমন করা দরকার তেমন করতে পারি নাই। ওই নর্তকীদের চাইতে আরো বেশি পরিমাণে হাদিয়া দেওয়া দরকার। কোরআনের মূল্যায়ন আমরা করতে পারি না আমার ভাইরা। শুধু সমালোচনা হয়ে যায়, হুজুর বেশি টাকা নেয়, হুজুর টাকা নিয়ে তো সিনেমা হল দেবে না, হুজুর টাকা নিয়ে তো তার অন্যায় কাজে ব্যবহার করবে না। হয়তো একটা মসজিদে খরচ করবে, না হয় একটা তার এতিমখানা আছে, না হয় হাফিজি মাদ্রাসা আছে, না হয় দ্বীনি শিক্ষা কেন্দ্র আছে, কিন্তু এই নর্তকীদের মতো গানের আড্ডাখানা হুজুররা তৈরি করে না। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? এজন্য এই সিলেটের ভূমির মানুষদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনার এলাকার মসজিদের প্রত্যেকটা ইমামদের বেতন
তার সাধ্য মতো যতটুকুন পারেন সম্মানী বাড়ি দেওয়ার দরকার আছে না নাই? একটুখানি জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যে কথাটি বলছিলাম, আমার ভাইয়েরা, আপনার সিলেটের মধ্যে যদি কোনো ফরকানিয়া মাদ্রাসা থাকে, কোন ইমাম থাকে, খতিব থাকে, বেতনটা আপনি একটুকুন বাকি রাখবেন না। একজন আমাকে বলল, হুজুর আমার ঘরের ভিতরে আমি ডিশ চালাই। আমি বললাম মাসে কত বেতন দেন, বিল দেন? কয় হুজুর মাসে 300 টাকা। এই সিলেটের ভিতরে ডিশ বিল মাসে কত আপনারা দেন? কত? 300 400 500 আছে। এই যে ভদ্রলোক বললেন 500 আছে। তারপরে ওয়াইফাই এর বিল মাসে কত দেন? 1000 1500 2000 আছে না নাই? ও সিলেটবাসী, ওয়াইফাই এর বিলটা তুমি 1000 2000 টাকা দিতে পারলা, আর তোমার ডিশের বিলটা 300 400 টাকা 500 টাকা দিতে পারলা। মসজিদের ইমামের বেতন তোমার জন্য 100 টাকা ধার্য করা হলো, দিতে পারলা না। বুঝতে হবে এখনো পর্যন্ত তোমার হৃদয়টা কোরআনের প্রেমে জাগ্রত করতে পারো নাই। অবশ্য আমার ভাইয়েরা, আমি ক্ষমা চাই, আপনাদের সিলেটে এমন পরিবেশ নাই আমি জানি, কারণ এই সিলেটের মানুষ, তাদের হৃদয় মন অনেক বড়। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবার পরে এই ধরনের কথাগুলো শুনলে খুব কষ্ট লাগে। যেখানে আপনি ডিশের বিলটা ঠিক মতো সময় মতো দিতে পারলেন, ওয়াইফাই এর বিলটা ঠিক মতো দিতে পারলেন, মসজিদের বিলটা তো এর আগে সভাপতি সাহেব চাওয়ার আগে আপনার দিয়ে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? বিশ্বনবীজি বলেছেন, মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, আখিরাতে জান্নাতের সাথে তার সম্পর্ক তত কাছাকাছি চলে যাবে। ওয়াজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد। আল্লাহর হাবিব বলেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড 91 পৃষ্ঠার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হাশরের ময়দানে এমন বিভীষিকাময় মুহূর্ত চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে মসজিদের সম্পর্ক, তাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে আরশের ছায়ায় জায়গা করে দিবেন। তবে আমি আনন্দিত ওই সমস্ত যুবকদের জন্য। অনেক যুবক আছে রাস্তা দিয়া আপনার ওই যে প্রাইভেট কারে চলে যায়, মসজিদের আজান হলে ড্রাইভারকে থামাইয়া মসজিদের ভিতরে নামাজ পড়ে, এমন যুবক আছে না নাই? আবার দেখা যায় মোটর সাইকেলে চড়তেছে, নামাজের সময় হয়ে গেছে, মসজিদের পাশে মোটর সাইকেল রেখে তারা নামাজ পড়ে, আছে না নাই? আবার দেখা যায় অফিসে কাজ করছে, নামাজের সময় হয়ে গেছে, অফিসের ভিতরে ফরজ নামাজ আদায় করেছে, আছে না নাই? আবার দেখেছে কলেজের ভিতরে পড়ে, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির ছাত্র, এমন যুবক আমি দেখি, ইউনিভার্সিটিতে পড়ে, নামাজের সময় যখন হয়ে গেছে, অন্য ছাত্র তাদের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডায় মত্ত, কিন্তু এই যুবক গার্লফ্রেন্ড বাদ দিয়ে আল্লাহর সাথে মসজিদে সম্পর্ক তৈরি করে দেয়। আল্লাহু আকবার। আমার সাথে একজন বৃদ্ধ বাবা দেখা করতে আসলেন, অনেক দূর থেকে তিনি এসেছেন দাওয়াত নেওয়ার জন্য। ওনারা ফোনে দাওয়াত নিয়ে কলিজা তাদের ঠান্ডা হয় না, সরাসরি সাক্ষাৎ করবে, তাই তিনি চলে এলেন। হঠাৎ করে নামাজের আজান হয়ে গেল, ওনার সামনে চা নাস্তা বিভিন্ন তার আপ্যায়ন তার সামনে রেডি। তখন সে বলল, হুজুর নামাজের আজান হয়ে গেছে, যদিও আমি মুসাফির, আগে আমি নামাজ পড়ি, আগে আমার আল্লাহর সাথে সম্পর্ক, তারপরে আপনার সাথে মাহফিলের কথা হবে। আমার ভাইয়েরা, একটুকুন চিন্তা করুন,
এই মানুষটার হৃদয়টার ভিতরে কতটুকু আল্লাহ ভীতি। সফর যদি আপনি করেন বুঝবেন কত কষ্ট হয়। এই সিলেটের পুণ্যভূমি ছেড়ে আমরা অনেক সময় সফর করার জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাই, ঠিক কিনা বলেন? আপনি যাবেন, আপনি বারবার যাবেন। আল্লাহ পাক বলেছেন কুল সিরু ফিল আরদ, সাথে নাফরমানি করার কারণে, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে তার ক্ষমতাকে টুকরো টুকরো করে আল্লাহ পাক লোহিত সাগরের ভিতরে তছনছ করে দিয়েছিল। সেই লাশটাকে গিয়ে দেখেন, শিক্ষা গ্রহণ করতে পারবেন, ঠিক কিনা বলেন? আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যান, পৃথিবী ঘুরে ঘুরে আপনি দেখেন পৃথিবীটাকে আল্লাহ পাক কিভাবে সাজিয়েছেন। আল্লাহ বলেন আমার দুনিয়া তুমি ঘুরো, আমার দেওয়া চা বাগান ঘুরো। এই সিলেটের ঐতিহ্য চা বাগান আছে না নাই? তারপরে সিলেটের ভিতরে পাথর আছে না নাই? কি নিয়ামত আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছেন। এই পাথর দিয়ে কোটি কোটি টাকা আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দান করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এই পাথর বিক্রির উপরে হাজার হাজার মানুষের পেট চলে, পরিবার চলে, ঠিক কিনা বলেন? আবার এই চার মাধ্যমে কত কোটি কোটি টাকা অর্থনৈতিক ভাবে আমরা উন্নতি হচ্ছি। এই নিয়ামত গুলি আমাদেরকে দিয়েছেন কে? আমার সিলেটের ভাইয়েরা। আবার অনেক যুবক আমি দেখেছি, অনেক যুবক ভাইদেরকে একটা সন্তান হয়েছে, ছোট্ট সন্তান, এখনো ভালো করে হাঁটতে পারে না। সন্তানটারে এক হাতে ধরে ওই যুবক ভাই মসজিদে সন্তানটাকে নিয়ে এসেছে। বাবা যখন আল্লাহু আকবার তাকবীর দিয়ে হাত বাঁধলো, সন্তান তখন বাবার দিকে তাকায়। বাবা যেভাবে রুকু করে সন্তান সেইভাবে রুকু করার চেষ্টা করে, বাবা যেভাবে সেজদা করে সন্তান সেভাবে সেজদা করার চেষ্টা করে, বাবা যেভাবে দোয়া করে সন্তান সেভাবে দোয়া করার চেষ্টা করে। এই যে ছোট্ট বেলায় সন্তানকে আপনি শিক্ষাটা দিলেন, যেদিন আপনি থাকবেন না ছোট্ট বেলার শিক্ষায় শিক্ষিত হয়ে এই সন্তান নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে কি হচ্ছে, ছোট্ট বাচ্চারা যদি মসজিদে যায়, ছোট্ট বাচ্চা মসজিদে আসলে কথা হবে, তারা ঝগড়া করবে, আওয়াজ করবে, একজন আরেকজনের গায়ের উপরে উঠবে, আপনার কাঁধের উপরে উঠবে, টুপি নিয়ে যাবে। এটা তো ইসলামের সৌন্দর্য, সুবহানাল্লাহ কোন। বহির্বিশ্বে আপনি যান, পৃথিবীর ভূখণ্ডে আপনি ঘুরেন, দেখেন সেইখানের মসজিদগুলোর পক্ষ থেকে আলাদাভাবে কমিটির পক্ষ থেকে শিশুদের জন্য মসজিদের সামনে শিশু পার্ক তৈরি করে দেওয়া হয়েছে, যেন শিশুরা ওই পার্কে ঘোরার জন্য হলো আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে আসে, সুবহানাল্লাহ পড়েন। আর আমরা ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিচ্ছি। আমার ব্যক্তিগত একটা গবেষণা থেকে আমি পেলাম, একজন ছোট্ট বাচ্চা, এখনো তার উপরে নামাজ ফরজ হয় নাই, বাবার সাথে মসজিদে আসলো, পাশের একজন চাচা তাকে ধমক দিয়া বাড়িতে পাঠায় দিল। 1 মাস পর্যন্ত ওই সন্তানটাকে মসজিদে পেলাম না। হঠাৎ করে একদিন রাস্তায় দেখা, সালাম দিয়ে বললাম বাবা তুমি এদিকে আসো, সামনে আসতে চায় না, বলে না আসবো না, মসজিদে গেলে আমাকে ধমক দেয়। আমি বললাম না তোমাকে ধমক দেবো না, এদিকে আসো। সন্তানটি সামনে আসলো, আমি বললাম তুমি তো খুব মসজিদে আসো। বড় জোর হলে ওই সন্তানটির বয়স 11 থেকে 12 বছর হবে। 12 বছর এই সন্তান মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য আসতো। আমার ভাইয়েরা একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ মধুর সুরে কণ্ঠ ছেড়ে জিকির করো মাওলার। বলেন, মধুর সুরে কণ্ঠ ছেড়ে জিকির করো মাওলার। এই জিকিরে কলব তোমার, এই জিকিরে কলব তোমার হবে পরিষ্কার। সুবহানাল্লাহ এগুলো আর আসবে না। অপারেটর থেকে বিষয়টা অন করছি যে আমাদের লাইটিংটা দেওয়ার জন্য